তুমি যদি এবছর এইচএসসি তে এ প্লাস পেতে চাও তাহলে পরীক্ষার হলে তোমাকে এই 3টি কাজ করতেই হবে। নাম্বার 1, সব প্রশ্নের উত্তর লিখে আসা। প্রশ্ন যেমনই হোক পরীক্ষার খাতায় ওই প্রশ্ন রিলেটেড অল্প কিছু কথা হলেও লিখে আসা ট্রাই করবে। এতে করে তোমার রিটেন খাতায় টিচারের মার্ক দেওয়ার স্কোপ তৈরি হবে। একইভাবে এমসিকিউ গুলো কাছাকাছি উত্তর গেস করে ওএমআর পূরণ করে আসবে। নাম্বার 2, পরীক্ষার খাতা স্মার্টলি প্রেজেন্ট করা। আমরা মনে করি শুধুমাত্র হাতের লেখা সুন্দর হলেই পরীক্ষার খাতায় মার্ক পাওয়া যায়। এটা অনেক বড় একটা ভুল ধারণা। তুমি যদি তোমার রিটেন খাতাটাকে স্মার্টলি টিচারের সামনে প্রেজেন্ট করতে পারো তাহলে তোমাকে অবশ্যই টিচার নাম্বার দিবেন। এক্ষেত্রে অবশ্যই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেমন প্রশ্নের নম্বর যেমন 1, 2 বা ক, খ এগুলো অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে। নাম্বার 2, দুইটা প্রশ্ন লেখার মাঝখানে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ গ্যাপ রাখতে হবে। নাম্বার 3, যেটা আমরা অনেকেই ভুলে যাই সেটা হলো শুধুমাত্র প্রথম সৃজনশীলটা অনেক বড় করে না লিখে বরং সবগুলো সৃজনশীলের জন্য সমান সময় বরাদ্দ করতে হবে। অ্যান্ড লাস্টলি, পার্থক্যগুলো ছক আকারে লিখবে এবং বৈশিষ্ট্যগুলো অবশ্যই পয়েন্ট আকারে লেখার চেষ্টা করবে। ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই লাস্ট একটা কাজ করতে হবে, সেটা হলো এক্সাম হলে সময় মতো পৌঁছাতে হবে। তোমার পরীক্ষার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রেজেন্ট থাকতে হবে। কথাটা কেন বলছি সেটা পরীক্ষার হলে লেট করে গেলেই বুঝতে পারবে। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করে দাও তোমার বেস্ট ফ্রেন্ডের সাথে। এইচএসসি রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে জানাও এই ভিডিওর কমেন্টে।